চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। দেখতে পাচ্ছেন হযরত ওবায়দ রাদিয়াল্লাহু আনহু তাআলার যে কবর, তার কবর স্থানটা এইখানেই ছিল। এই যে তার বাড়ি, এই যে এখানে সবাই সালাত আদায় করতেছে। এটা হলো ওবায়দ তাআলার বাড়ি, স্মৃতি বিজড়িত। আর উপরে সম্ভবত তার কবর, ওই যে উপরে। চলুন আমরা এদিক দিয়ে বের হয়ে যাই, দেখি। এই যে ওই উপরের স্থানটা হলো তার কবর, ওবায়দ ইবনে রাদিয়াল্লাহু তাআলা। চলুন এই যে দর্শক, এই যে এইখানে ওবায়দ রাদিয়াল্লাহু তাআলার সেই তার সেই কবর। এই যে এইখানটাতে, এই সেই জায়গা, এই সেই স্থান, এই যে এইখানে। আর এটা তার বাড়ি ছিল এইখানে, আর এটা হলো তার কবর। ওবায়দ রাদিয়াল্লাহু তাআলার কবর দেখানোর পরে এখন আমরা সে কুয়াটা দেখাবো। আচ্ছা, বীরে শেফা, এইটার সেই হলো কূপ। এখন এই কূপটার এটা বন্ধ করে রাখছে। এখানে আমাদের আফগানি ভাইরা এখান থেকে পানি তুলতেছিল। এই যে এটা এখন বন্ধ করে দিচ্ছে। এই যে এইটা চাইলে যে দেখতে পারবেন। এই যে আমি একটু কুয়াটা এখান দিয়ে এইভাবে দেখাই দিলাম, যে যতটুকু নিতে পারেন। এটা এখন ঢাইকে দিছে, এটা রিনোভেশন করে এই যে পানিটা এখানে সিল করে ওইখানে রাখে। আর এই পানিটাই করে, অনেকেই বলে যে এই পানিটা খাইলে শেফা পাওয়া যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়ছিলেন, তখন তার সুস্থতার জন্য এইখানকার পানিটা খেয়ে তিনি সুস্থতা লাভ করছে। এখন অনেক হাজিরান তারা এখান থেকে পানি নিয়ে যাচ্ছে, মানে শেফা পাবে বলে তারা চিন্তা করছে। যাক, এটা যার যার মনোবাসনা, আমরা না যাই, এইটাই দেখাইলাম। ঠিক আছে।